জান্নাতীরা জান্নাতের ভিতরে আলোচনা করতে থাকবে। কোরআন বলছি, জান্নাতীরা জান্নাতের ভিতরে আলোচনা করতে থাকবে নিজেদের ভিতরে, কেন ওরা জাহান্নামে গেল। জাহান্নামীদের জিজ্ঞেস করবে তারা। দেখেন জান্নাতীরা জিজ্ঞেস করছে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামের ভিতরে, কি হলো তোমাদের? তোমরা তো আমাদের মতন ছিলে, আমাদের মতনই দুনিয়াদারি করছিলে, চাষবাস কারবার করছিলে, কি হলো আজ কেন তোমরা জাহান্নামের ভিতরে? সাকার হচ্ছে একটা জাহান্নামের নাম, একটা স্তর। জাহান্নামের অনেক তবকা আছে, সব জাহান্নামের আযাব এক নয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কেন? জাহান্নামের উত্তর দিচ্ছে, তারা উত্তর দেবে চারটে। কটা দেবে? কটা? চারটে উত্তর দেবে। এক নম্বর জাহান্নামের উত্তর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে, ওগো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়িনি, মুসল্লি হইনি, নামাজীদের কথা শুনিনি, নামাজীদের সঙ্গ দিইনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জন্য আমরা জাহান্নামে চলে এসেছি। তাহলে এক নম্বর জবাব কি দিয়েছে? নামাজ পড়িনি বলে আজকে জাহান্নামে। দুই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় কারণ হলো আমরা দুনিয়ার জমিনে মিসকিন, ফকির, এতিম, বেওয়া, দুস্থ, অসহায় এই মানুষদের কোনোদিন খাওয়াইনি, সাহায্য করিনি, হাত বাড়াইনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জমিনে এমন কিছু ইমানদার আছে, ভালো করে শুনে নাও, এরা কোনোদিন হাত বাড়ায়নি ফকির, এতিম, বেওয়া, দুস্থ, অসহায়। জাহান্নামায় কেন গেছি? এই এতিম, মিসকিন, ফকিরদের কোনোদিন আমরা খাওয়াইনি। আবার অনেকে অনেক সময় যদি বা খাওয়ায়, যদি বা দেয়, কথা শুনিয়ে দেয়। এদিকে তাকান, কথা শুনিয়ে, হাঁকাড় মেরে, ঝিগড়ে, দু চারটে কথা শুনিয়ে, চোখ রাঙিয়ে অভক্তি করে দেয়। মনে রাখবেন, গুনাহ হবে, লাভ কিচ্ছু নেই, উল্টে গুনাহ। আয়াত কি বলছে দেখুন কোরআন, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া ইয়াসীরা। আল্লাহ বলেন, বান্দারে যারা মিসকিন, এতিম, ইয়াসীরদেরকে মহব্বতের সঙ্গে খাওয়াবে, আলা হুব্বিহি, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে যারা তাদেরকে খাওয়াবে, সাহায্য করবে, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই যে তাদের জন্য জান্নাতের ভিতরে জান্নাতি দস্তরখান বিছিয়ে রাখলাম। আলা হুব্বিহি, ভাই 1 টাকা দাও আর 100 টাকাই দাও, ভালোবাসা দিয়ে দেবে, চোখ রাগিয়ে দিও, কথা বলে দিও। অনেক আছে না, ঝিগড়ে দেয়, ঝিগড়ে, দুটো কথা শুনিয়ে দেয়, এক সরষের দানা কাজ হবে না, কোরআন বলছে। 3 নম্বর, কেন তোরা জাহান্নামে গেছিস, এটা ভালো করে শুনে নেন। আমি আমার কথা বলছি না, আমাদের সংবিধানের কথা বলছি, আমাদের কোরআনের কথা বলছি। 3 নম্বর, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আমরা দুনিয়ার জমিনে খারাপ জায়গাতে বসতাম, খারাপ মানুষদের নিয়ে বসতাম, খারাপ আলোচনা করে সময় কাটাতাম।
وكنا نخوض مع الخائضين ভাই সাহেব ছেলেরা আমি জানি আমার কথা আমার ছেলেদের ভালো পছন্দ হচ্ছে না কিন্তু শুনতে হবে সোনার বাণী আমি আমার কথা বলিনি কোরআনের কথা বলছি খারাপ জায়গা পৃথিবীতে কিছু খারাপ জায়গা আছে বলুন তো ইমানদার ভাইরা বাপেরা বলতে পারবেন খারাপ জায়গাগুলো চিহ্নিত হয়েছে এখন মতো ঠিক বুঝে উঠতে পেরেছেন কোন জায়গাগুলো খারাপ কোন জায়গা এখনো ঠিক করতে পারো বলে দিচ্ছি খারাপ জায়গা ইমানদারদের জন্য আমাদের জন্য খারাপ পৃথিবীর কোন জাতের জন্য ও জায়গা খারাপ ভালো কোনো প্রশ্ন নেই তারা তাদের ইচ্ছা মতো যেখানে খুশি বসে যেখানে খুশি খায় যেখানে খুশি দেখে চলে তাদের ব্যাপার আমাদের ব্যাপারে আমাদের কিন্তু এলোমেলো চলবে না ইচ্ছা মতো চলবে না খামখেয়ালি চলবে না স্বেচ্ছাচারিতা চলবে না আমাদের জীবন শৃঙ্খল আইন মেনে সংবিধান মেনে সিরাতাল মুস্তাকিমের উপর চলতে হবে আল্লাহর কোরআন আর হাদিসের সংবিধানের বেড়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে আমরা পৃথিবীর কারোর মতন নয় কেউ আমাদের মতন নয় আল্লাহু আকবার ভাবুন নিজেকে ভাবান আমরা সবথেকে ভালো আল্লাহর প্রিয় বান্দা আমরা পৃথিবীতে যত ধর্মাবলম্বী এসেছে একমাত্র আমাদের ধর্মটা কি আল্লাহ পাকের পছন্দ হয়েছে আল্লাহ নিজে বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা হে নবী আপনার দ্বীন ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি দেখেছেন পৃথিবীতে যত জাত আছে আল্লাহর কাউকে পছন্দ নয় আমাদেরকে পছন্দ কেন আমরাই তো আল্লাহকে মানি আমরাই তো নবীকে মেনেছি আমরাই তো খোদাকে সিজদা করি আমরাই তো কিয়ামত জান্নাত জাহান্নাম মেনেছি আমরা পৃথিবীর কোন জাত মানেনি ওরা আল্লাহ ভালোবাসার পাত্র নয় ওরা আমরা আমার নবীর বান্দার উম্মতরাই আল্লাহর প্রিয় বান্দা ইনশাআল্লাহ আমরাই বীরের আমরা আল্লাহর দয়ায় জান্নাতে যাব বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই নরেন্দ্র মোদি জান্নাতে যাবে ওই আরেকটা সেই ইউপিতে যে টেকো আছে আর দিল্লিতে একটা টেকো আছে অমিত শাহ জান্নাতে যাবে আমরা যাব বলুন কারা যাবে ইনশাআল্লাহ বলুন কারা যাবে আমি বলছি আমার আল্লাহ প্রত্যেকটা কোরআনের বহু জায়গায় আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন আল্লাহু আকবার ওয়া বাশশিরিল মুমিনিন আয় আমার হাবিব আপনি আপনার ঈমানদার মুমিন বান্দা বান্দীদেরকে আমার দয়া জান্নাতের খুশখবরি শুনিয়ে দিন ওয়া বাশশিরিল মুমিনিন কি নিয়ামত কোটা কোরআন পাকের কত জায়গায় আল্লাহ আমাদেরকে ডেকেছেন হে ঈমানদারেরা হে ঈমানদারেরা হে মুসলমানেরা হে ঈমানদারেরা ওরে আল্লাহ রে আল্লাহ খালি এরকম ডাকতে ডাকতে একটা সূরা এনেছেন সূরা মুমিনুন আমাদের মুমিনদের স্মরণে আল্লাহ একটা সূরা এনেছেন আল্লাহ আমাদের ভালোবাসে না আল্লাহ আমাদের কি ভালোবাসে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না কারো পূজা করি না করি আরে করি তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে তাহলে 3 নম্বর আয়াতটা পেশ করেছি কোন জায়গাটা খারাপ জায়গা চায়ের দোকান ভাই অসুবিধা হচ্ছে নাকি বলা যায় না কি কো ছেড়ে দেবো ঝড় উড়াবো ঝড়ের আওয়াজ করবো ঝড় কিচ্ছু বুঝতে পারবে না ক্যাসেট চালিয়ে দেবো এইখান থেকে আলহামদুলিল্লাহ ওরা 10 দিন 45 মিনিটের রিল ব্যাস খতম জলসা শেষ নেবে যাব কোথায় গেলি বাবা
মাল পানি দে, ও মোরদা জাহান্নামে যাই যাক, জান্নাতে যাই যাক, কি যাক, আমার হালুয়া রুটি দে। তোমাদের বাঁচার জন্য বলছি, তোমরা চাতক পাখির মতো তাকিয়ে আছো আমাদের মুখটার দিকে, বাঁচার কথা শুনবে বলে। প্লিজ, চায়ের দোকান সব থেকে খারাপ জায়গা। মাচা, মাচা তৈরি হয় দেখবেন গ্রামে গ্রামে, খুব সুন্দর করে মাচা তৈরি করে পুকুর ধারে, আবার মার্বেল দিয়ে টালি দিয়ে সুন্দর করে, কি খাতারনাক জায়গা। সানের ঘাট, তাস খেলছেন যেখানটা বসে বসে, ক্যারাম খেলছেন, টিভি দেখছেন, পার্টি অফিস, একটাও বাঁচার জায়গা নয়। যত বদমাইশের প্ল্যান প্রোগ্রাম সব পার্টি অফিস। তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, ক্লাবের আড্ডা, ডেঞ্জারাস। আপনি জানেন, মসজিদে নামাজ পড়লে, নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে আসছেন, আল্লাহর কথা মতো আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম করে দিয়েছেন। জোরে বলবেন না? ব্যাস, আপনি কিন্তু বেগুনাহ হয়ে গেছেন। কিন্তু বেরিয়ে এসেই আপনি চায়ের দোকানে বসলেন, মাচায় বসলেন, অমুক জায়গায় বসলেন, ৫-৭ জনকে নিয়ে বসে গীবত, কিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ, খিস্তা খিস্তি, বাম মাসি, এক এক কার করে একদম পাহাড় গোনা মাথায় করে ঘরে যাচ্ছেন। গ্লাসের অবস্থা, চায়ের অবস্থা, কি অবস্থা! কাগজের কাপ নিয়ে এসো, কাগজের কাপ দাও। হ্যাঁ, হাজার লোক খেয়েছে ওই গ্লাস দিয়ে, চালাতে শেষ। বাচ্চার জন্য বলছি, এটাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, বোঝেন। একটা ছেলে আর একটা মেয়ে জেনা করেছে, জেনা, ব্যভিচারী করে ফেলেছে, ঘটে গেছে ঘটনা, গ্রামে হয়ে গেছে। ছেলে আর মেয়ে, তারা দুজনেই না, তার পরে পরে আল্লাহর কাছে দুজনেই নির্জনে কেঁদে মাপ চাইছে। এদিকে তাকাবেন, আল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুই মাফ করে দাও। মেয়েটাও তার মতো কাঁদছে, ছেলেটাও তার মতো কাঁদছে, আল্লাহ ওদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। যা বান্দা, মাফ করে দেবেন। আমি তো মাফ করার জন্যই আছি, আমার রহমত বড়, গজব ছোট। আমি রহমত, আমি রহিম, আমি রহিম, আমার তো রহমত আছে। আমার কাছে মাফ চেয়েছিস, যা, আমি তোকে মাফ করে দিলাম। তাহলে যে দুটো ছেলে আর মেয়ে জিনা করে বড় গুনাহ করলো, এরা মাফ হয়ে গেল। আর আমরা তাদের ওই ঘটনাটাকে নিয়ে, এই শুনছেন, কথা বলে না, হচ্ছে তো? আরে বাপ রে বাপ, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলতেছে, হাটে ঘাটে, মাঠে বাজারে, এখানে ওখানে সেখানে তার বিরুদ্ধে এই শুনেছিস, এই দেখা রহিমদের বাড়ির ছেলে আর করিমের মেয়ে কি কেটে, এই সেই তাই। আপনার গুনাহটা রাসূলুল্লাহ কি বলছেন? জিনার থেকেও বড় গুনাহ হচ্ছে। এই যে জিনাকারীর গল্পটা আপনি করছেন, আপনার যে গুনাহটা হচ্ছে জিনাকারীর থেকে বড় গুনাহ হচ্ছে। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আপনি সর্বনাশ করছেন নিজের, না ভালো করছেন? আরে ওদের তো মাফ হয়ে গেল, আপনার মাফ হবে কোথায়? আল্লাহর কাছে চাইলে মাফ হবে না, পীরের কাছে কাঁদলেও মাফ হবে না, কোন ওলির মাজারে যে কাঁদলেও মাফ হবে না। নিয়ে আসে ওই ছেলে আর মেয়ে যারা দুজনে অন্যায় করেছিল, গুনাহ করেছিল, তাদের হাতে পায়ে ধরে তোমাকে গিয়ে ক্ষমা চাইতে হবে। কথা আমার কি মাথায় থাকবে নাকি এখান থেকে বেরিয়ে গেলে আউট হয়ে যাবে? তাহলে ভুলটা কে করলো? ওরা করলো না আমরা করলো? আরে ওদের গুনাহ নিয়ে আমরা মাথায় পাহাড় করে ফেললাম। গুনাহ করলো ওরা, ওদের দুজনের মাফ হয়ে গেল, আর আমরা সমাজে তাদের দুজনের নিয়ে আমাদের মাথায় গুনার পাহাড় করে ফেলেছি। খোদার কাছে কাঁদলে মাফ হবে না। এই হচ্ছে বাজে জায়গা। এই জায়গা থেকে আল্লাহ বলছে, ঈমানদার তোমরা সরে এসো। জাহান্নামীরা বলছে, আমরা দিন রাত মাসের পর মাস ওই করতাম, ওই খারাপ জায়গায় বসতাম, আর খারাপ লোকেদের সঙ্গে বসে বসে ভালো মানুষদের সমালোচনা করতাম। আপনি জানেন এই রাজপুরেতে এমন কিছু জায়গায় কিছু কিছু ছেলেরা বসে, বাবাজিরা বসে না, এই আমাদের বদনাম করে। আমরা আলেম ওলামা, হুজুর, পীর সাহেব, আমাদের গীবত করে, বসে বসে বদনাম করে। আমরা কিচ্ছু জানি না, বদনাম করছে।
কি বলছেন? সাবধান থাকবেন, বাঁচার জন্য বলেছে। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 4 নম্বর, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। ওগো আমরা দুনিয়ার জমিনে আখিরাতকে মানিনি, কিয়ামত মানিনি, মাহশারে ময়দান মানিনি। কবর থেকে আমাদেরকে আল্লাহ পাক যে তুলে কিয়ামতের মাঠে নিয়ে যাবেন, এটা আমরা কোনোদিন বিশ্বাস করিনি। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। দুনিয়াতে কিছু মানুষ আছে কিয়ামত মানতে চায় না, আখিরাত মানতে চায় না। কবর থেকে আল্লাহ আমাদের জিন্দা তুলবেন বলে এসব কাজ, এসব কথা আমার মাথায় আসে না। 30 বছর, 40, 50, 100, 200 বছর কবরে আছে, আবার সেটা কি করে উঠবে? আবার উলঙ্গ উঠবে, উলঙ্গ, পরনে কাপড় থাকবে না। কিয়ামতের মাঠে আল্লাহ যখন তুলবে আমাদেরকে, সব উলঙ্গ উঠবে, বেটা ছেলে মেয়ে ছেলে সব উলঙ্গ উঠবে কিয়ামতের দিন। ওরা মানত না। জাহান্নামীরা বলবে এইভাবে আমরা দুনিয়া জমিনে সময় কাটাচ্ছিলাম, মাসের পর মাস, বছরের পর বছর আমরা চোখ কাটাচ্ছিলাম। হঠাৎ হাত্তা আতিনাল ইয়াকিন, হঠাৎ আমাদের মরণ হয়ে গেল, মৃত্যু এসে গেল, মওত আমাদের নিয়ে কবরে চলে গিয়েছে। তওবা করার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি, নামাজ শুরু করবার সময় পাইনি। হাত্তা আতিনাল ইয়াকিন। ইমানদার, আজকে আমি একটা সুন্দর পরিষ্কার কনসেপশন দেবো আপনাদের, পরিষ্কার আইডিয়া দেবো, ভালো করে বুঝলেন। প্রশ্ন করছি আপনাদের, বলুন তো ঈমান কাকে বলে? এনিবডি? আজকে যদি কোনো হিন্দু শিক্ষিত ছেলে আমাদেরকে প্রশ্ন করে, ধরুন তোমাদেরকে যদি প্রশ্ন করে, ভাই তোমরা ঈমান ঈমান করো, এই ঈমানটা কি একটু বুঝিয়ে বলো তো ভাই, পারবে? যদি একটা শিক্ষিত হিন্দু কোন ছেলে যদি আপনাকে প্রশ্ন করে, ভাই ইসলাম ইসলাম তোমরা করছো, এই যে হই হই করছো সারা দুনিয়া ইসলাম ধর্ম, ভাই ইসলামটা কি একটু আমাকে একটু বুঝিয়ে বলো তো, ইসলাম বলতে কি বোঝো? পারবে? হবে? মূল জায়গাটাই আমরা অবুঝ হয়ে আছে। আজকে একটু বুঝিয়ে দিই, ক্লিয়ার করে নেন। ঈমান আর ইসলাম দুটো এক নয়। ঈমানদার মানে মুমিন আর মুসলমান দুটো এক নয়। আমরা যে কটা এখানে বসে আছি সব কটা কিন্তু ঈমানদার মুমিন, কিন্তু মুসলমান সবাই নয়। যার জীবনে শোনেননি আজকে শুনেলেন। আমি হাদিস এবং কোরআন দিয়ে আপনাদের কাছে বুঝাচ্ছি। ভাই সাহেব, ঈমান হচ্ছে বিশ্বাস, মেনে নেওয়া, না দেখে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আমরা সবাই না দেখে বিশ্বাস করে মেনে নিয়েছি আল্লাহ এক। আমাদের যতগুলো রসুল আছেন আল্লাহ পাকের পাঠানো সব রসুলকে মেনেছি, দেখিনি। যত ফেরেশতা মেনে নিয়েছি, দেখিনি। যত কিতাব সব মেনে নিয়েছি, দেখিনি চোখে। তাকদীর দেখেছেন কেউ? তাকদীর দেখেছেন? কিন্তু আমরা মেনে নিয়েছি যে যা আমাদের জীবনে ঘটে, মনে রাখবেন, যা আমাদের জীবনে ঘটে ভালো এবং খারাপ প্রত্যেকটা তাকদীর মতো হয়, আসমান থেকে হয়, এটা আমরা বিশ্বাস করি। আর কবর থেকে জিন্দা আবার আল্লাহ আমাদেরকে তুলবেন, এটার উপরে আমরা বিশ্বাস করে মেনে নিয়েছি, ব্যাস ঈমানদার। আপনারা সবাই, আমরা সবাই ঈমানদার। এর একটা যদি কেউ অস্বীকার করেন কাফের। যদি কেউ বলেন সমস্ত ফেরেশতাদের আমি মানি, এখানে আজরাইলকে মানি না, কাফের হয়ে যাবে। ভাই তুই কেন আজরাইলকে মানিসনি ভাই? আর বলিনি, সেই দিন আজরাইল এসে আমার বউটাকে নিয়ে চলে গেল, ও আজরাইল ফেজরাইল মানি না, কাফের হয়ে যাবে।
ভাই শুনছেন? কেউ যদি বলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, বাকি কোন নবীকে মানি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমাদের কোরআন শরীফটা মানি, বাকি আসমানি কিতাব মানি না, কাফের হয়ে যাবে। সব কিতাবকে আমরা মানি, আমল করি খালি কোরআনের উপরে। সব নবীদেরকে মানি, আমল করি আমাদের নবীর কথা মতো, কথা মেনে। এটা হচ্ছে আমাদের ঈমান। ব্যাস, আমরা সবাই ঈমানদার মুমিন, কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখছি না, হজ যাকাত আদায় করছি না, মদ ছাড়ছি না, সুদ ছাড়ছি না, ঘুষ ছাড়ছি না, জেনা ছাড়ছি না, লটারি ছাড়ছি না। মুসলমান নয়। খুব ভালো শিক্ষিত ছেলে অনেক এখানে আছো, অনেক বুদ্ধিজীবী আছেন, সিনিয়র আছেন, ইন্টেলেকচুয়াল পারসন আছেন, ভালো করে বুঝে নেন। আবার বলছি, প্রত্যেকই আমরা ঈমানদার, প্রত্যেকই আমরা মুমিন। কারণ না দেখে সব বিশ্বাস করে আমরা মেনে নিয়েছি, কিন্তু নামাজ পড়ি না। মুমিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, মুসলমান নয়। আপনি ঈমানদার, আপনি মুমিন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, কিন্তু আপনি মুসলমান নন। এই মুসলমান না হওয়ার জন্য আপনাকে জেল খাটিয়ে তবে আল্লাহ জান্নাত দেবেন। আর যদি ঈমানদার মুসলমান হয়ে যায়, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান, আল্লাহ পাক সরাসরি জান্নাত দেবেন, কবরেও শান্তি দেবেন। কিরকম শান্তি দেখেন? কবরে শান্তিটা দেখেন। আপনি পাক্কা ঈমানদার মুসলমান, শরীরে কোনো রোগ নেই, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ফাফরিসুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবুম মিনাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার ঈমানদার মুমিন মুসলমান বেগুনাহ মাসুম আমার প্যারা বান্দাটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাত থেকে একটা দরওয়াজা কবর পর্যন্ত খুলে দাও, কিয়ামত পর্যন্ত ওই কবরের ভিতরে শুয়ে শুয়ে জান্নাতের খুশবু হাওয়া ভোগ করুক। দেখেছেন? ঈমানদার মুসলমান, তার মানে আমলদার, তার মানে কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। তাহলে বুঝা গেল ঈমানদার মুসলমান দুটো পার্ট আলাদা। আমরা সবাই ঈমানদার, কিন্তু মুসলমান হতে পারি না। জীবনে শুনেছেন নাই, প্রথম শুনছেন? কোরআনের আয়াত আনছে একটা, দেখুন আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, কাদেরকে ডাকছে? আমাদেরকে ডাকছে। এই আমাদেরকে ডাকছে, এখানে পৃথিবীর কোন জাতকে ডাকেনি, আল্লাহ আমাদেরকে ডাকছেন। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, ভয় করার মতন ভয় কর। আর শুনে না, হে ঈমানদারেরা, তোমরা যখন মরবে মুসলমান হয়ে মরো, মুসলমানের মতন মরো। যে মরণটা আমার পছন্দ হয়, যে মরণ আমার দরবারে কবুল হয়, এমন মরে যদি আসতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। তাহলে ঈমানদারকে ডাকলেন, ডেকে বললেন মুসলমান হয়ে মরো। কিরকম ব্যাপার? আল্লাহ তো বলতে পারতেন ঈমান নিয়ে মরবে, মুমিন হয়ে মরবে, কলমা পড়তে পড়তে মরবে, এটা বললেন। বুঝে মুসলমান হয়ে মর মানে? ভাই ঘুম লাগছে নাকি? এই ছেলেরা ঘুম লাগছে? আজকে ঘুম ঘুম ছেড়ে দে বাবা, যা করেছিস করেছিস, আজকে একটু চাঙ্গা হয়ে শুনে যা, ঈমানটা তাজা করে যা। আমার পরে আবার মেহরাব বাবাজি আসছেন ইনশাআল্লাহ, তিনি আবার খানিকটা ঈমান তাজা হয়ে যাবে। তার মানে হলো, হে ঈমানদার, তোমরা যখন মরবে নামাজি হয়ে মরো, নামাজ আদায় করে মরো। তাহলে নামাজ হলো ইসলাম। এই কথা বুঝতে পারছি? ইসলামের কাজ, ইসলামের কাজ যারা করে তারা মুসলমান।
নামাজি নামাজ আদায় করে মরো, রোজা আদায় করে, হজ আদায় করে, যাকাত আদায় করে, কুরবানি আদায় করে মরো মরো মরো, এই মরণটা মুসলমানের মরণ। তাহলে ঈমান দেখতে পাওয়া যায় না ভিতরের আমল, ইসলাম দেখতে পাওয়া যায় বাইরের আমল। আচ্ছা ভাই, একটা উদাহরণ দিই আপনাদের, আরেকটু ক্লিয়ার কনসেপশন। আল্লাহ নবী সাহাবীদেরকে বোঝানোর জন্য না উদাহরণ দিয়ে বুঝাতে। এটা একটা ইউনিভার্সিটি চলছে, ইসলামিক ইউনিভার্সিটি চলছে এখন। আমি প্রফেসর আপনাদের জন্য কিছুক্ষণ, আপনারা আমার ছাত্র, এখানটা বুঝে দেওয়ার ব্যাপার, আপনারা বুঝে নেবেন, আমি বুঝিয়ে দেব। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। এমন কিছু বক্তা দেখবেন, আমি তো শুনি, আমাদেরকে ওয়াজ শুনতে হয়, আরে আল্লাহ রে আল্লাহ, ঝড় চালাচ্ছে, সে কি বলছে সে নিজেও জানে না, আর শ্রোতারাও কিছু জানে না, গাল হা করে বসে আছে। ঠিক বললাম কি? কথা বলে না, দেখবেন সে বলেই যাচ্ছে চোখ বুজে, কি বলছে হাতি ঘোড়া সেরিয়ে। আল্লাহর হাবিব একটা কথা তিনবার বলতেন, উদাহরণ দিয়ে বলতেন, যাতে সাহাবীরা সব বুঝতে পারে। আল্লাহু আকবার। দেখেছেন? দেখেন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এই রাজপুরের এই চত্বরটা, এটা এই গ্রাম পাড়াটা, দুটো ছেলে ঘোরাঘুরি করছে, 25-30 বছরের যুবক, বিদেশি ছেলে, আপনারা কেউ চেনেন না, কোথাকার ছেলে, কি নাম দাম কিচ্ছু জানা নেই, অচেনা ছেলে, দুজন ঘুরে বেড়াচ্ছে। আপনারা ভাবছেন কে ছেলে রে বাবা, কোথা থেকে এলো, কি নাম, কেন এসেছে, কার কাছে এসেছে? ছেলে দুটো না খালি মাথায়, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, একটা টাই লাগানো আছে, পায়ে আবার বুট পরে আছে, চোখে একটা গগলস দেয়া আছে। ভালো করে শুনছো তো? এই দুটো ছেলে এই চত্বরটাই ঘোরাঘুরি করছে, আপনারা দেখছেন, ফলো করছেন। আচ্ছা এবার বলুন তো, ওই দুটো ছেলেকে দেখে আপনাদের কি ধারণা হবে? আচ্ছা মুসলমান ভাববেন? মুসলমান বলবেন? আরে হোহা দেবেন তো? মুসলমান বলবেন? আচ্ছা বলবেন না, তাহলে কাফের বলবেন? কাফের বলবেন? তাও বলবেন না, তাহলে কি বলবেন? আরে ভাই একটা কিছু তো বলো, এটা মুসলমান ছেলে কিংবা কাফের, না ইহুদি না খ্রিস্টান, একটা কিছু তো হবে। কি 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 বলবেন? তার পোশাকটা দেখে আপনি হয়তো বলতে পারেন ভাই এই পোশাকটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের পোশাক, এটা বলতে পারেন। কিন্তু ব্যক্তিটাকে আপনি কি কাফের বলতে পারবেন? পারলেন না। আচ্ছা মুসলমান বলতে পারছেন না, আরে লগড়ে জিনিস। নামটা জানা থাকলে না বুঝতে পারতেন, চ্যাটার্জি আছে না কি আছে, চট্টোপাধ্যায় নাকি সেলিম চাচা, তাও জানেন না। তাহলে আপনি কোন জায়গায় আসতে পারলেন না, মুসলমান তাও বলতে পারছেন না, কাফের তাও বলতে পারছেন না। এরপরই ছেলে দুটো আস্তে 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 দেখছেন যে মসজিদের ভিতরে ঢুকছে। বলছে আরে মসজিদে ঢুকছে কেন রে বাবা, চুরি ফুরি করবে নাকি? যদি দেখি জানলার ফাঁক দিয়ে দেখছেন দুজন পাশাপাশি দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। নামাজ পড়ছে, একজন পড়াচ্ছে, একজন পাশে পড়ছে, দুজন পাশে দাঁড়িয়ে গেছে, নামাজ। এইবার কি বলবেন? কথা বলে না, এরা চুপ করে আছে, কবরস্থানের মতন যেন শুনশান হয়ে যাচ্ছে। কি বলবেন? মুসলমান। কেন? বাহ, তাহলে আমলটা বাইরে বেরিয়ে গেছে, আমলটা দেখতে পাওয়া গেল যে নামাজ পড়ছে, নামাজ হলো ইসলামের কাজ, সেই কাজ সে করছে, অতএব সে মুসলমান। আর যেহেতু মুসলমান সেহেতু তার ভিতরে ঈমান আছে, তাহলে ঈমানদার মুসলমান। তাহলে একজন ঈমানদার মুসলমান নাও হতে পারে, কিন্তু একজন মুসলমান সে ঈমানদার হবে। বুঝাতে পারছি না? গুলিয়ে যাচ্ছে। আবার বলছে একজন ঈমানদার মুসলমান নাও হতে পারে, ঈমানদার সে, মুমিন সে, 100 দ্বারা ঈমান নিয়ে যদি মরে সে জান্নাতে যাবে, কিন্তু মুসলমান নয়, কোনো আমল নেই তার।
তাহলে ঈমান হলো ভিতরের আমল আর ইসলাম হলো বাইরের আমল। এই পর্যন্ত বুঝা গেছে?